সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। সব প্রশ্ন কিন্তু কঠিন থাকে না, কিছু কিছু প্রশ্ন থাকে যেটার মধ্যে মজা আছে। আজকের প্রশ্ন হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে বুঝতে পারলেন আগামীতে নির্বাচিত যে সরকার আসবে তাদের মন্ত্রী পরিষদের আকার হবে ৬০ জনের। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন এই প্রশ্নটা করতেছি সেটা হচ্ছে যে সম্প্রতি একটা প্রস্তাবনা গেছে অর্থ মন্ত্রণালয়ের কাছে এবং অর্থ মন্ত্রণালয় মোটামুটি মানে এটা কনফার্ম করে দিবে, হয়তোবা কনফার্ম করে দিয়েছেও যে এই মন্ত্রী ৬০টা গাড়ি কেনা হবে, দামি গাড়ি কেনা হবে। এক একটা গাড়ির দাম হচ্ছে ১,৩৯,০০,০০০ বা ৪০ লক্ষ টাকা। ৬০টা গাড়ির দাম পড়বে হচ্ছে ১০১ কোটি টাকা। শুধু এটাই না, সরকারের যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা থাকে, সচিব টচিব থাকে, আমলা থাকে, বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যান থাকে, অন্যান্য ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, এদের জন্য মোটামুটি এক গাড়ি কেনার ব্যবস্থা হচ্ছে। সেগুলি সম্ভবত ওই কিছু কম দাম, বেশি না, ৬০-৭০ লাখ টাকা হবে আর কি। তো এইগুলি করা হচ্ছে, কেনার একটা ব্যবস্থা করা হচ্ছে। তো এখন প্রশ্ন হলো যে আগামী সরকার কারা গঠন করবে সেটা আমরা জানি না। যেই সরকার গঠন করুক, সেই সরকারের মন্ত্রী পরিষদ যে ৬০ সদস্যের হবে এটা কে বলল? এটা কিভাবে জানা গেল? এটা একটা বিশাল প্রশ্ন, জাতির সামনেও প্রশ্ন, আমার মাথায়ও খেলতেছে না। আরো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই টোটাল সম্ভবত ৪০০ কোটি টাকার উপরে লাগবে। আচ্ছা ঠিক আছে, ৪০০ কোটি টাকা তো বাংলাদেশের জন্য কোনো বিষয় না। বাংলাদেশ তো একটা আসলে ধনী দেশ, যদিও আমাদের একটা প্যারাডক্স হচ্ছে, আসলে হাসি আসে, দুঃখে হাসি আসে। সেটা হচ্ছে যে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি বাংলাদেশ অনুন্নত দেশের তালিকায় আছে। জাতিসংঘ বলতেছে যে তোমরা ২০১৮ সালে ২০২১ সালে যে সমস্ত সূচক থাকে এই সমস্ত সূচক অতিক্রম করে গেছো, সুতরাং তোমরা এখন মধ্যম আয়ের দেশ। কিন্তু আমরা মধ্যম আয়ের দেশে যাব না। আমরা বিলাসিতা যা কিছুই করি না কেন, গরিব থাকা ভালো, আমরা গরিবই থাকতে চাই। এবং এইদিকে চতুর্দিকে একটা রব উঠছে, এই যে 2026-এর 15ই নভেম্বর আমরা অনুন্নত দেশ থেকে বেরিয়ে যেতে চাই, তাহলে এটাকে বেরোলে কিন্তু অনেক রকম সুবিধা আছে। আমরা গরিব বলে আমাদেরকে অনেক রকম সুবিধা দেওয়া হয়, কর ছাড় দেওয়া হয়, বিভিন্ন রকম জিনিস আমরা পাঠাইতে পারি কর না দিয়া, আবার আমরা ব্যবহারও করতে পারি প্রয়োজনীয় কর না দিয়া। তো এই যে জিনিসগুলি, এইগুলি তো থাকবে না। সুতরাং আমরা গরিবই থাকতে চাই। অন্তত আগামী ৫ বছরের একটা সুযোগ যদি দেওয়া হয়, 2031-এ নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চলতেছে এবং ব্যবসায়ীরা এটার জন্য সরকারের উপর চাপও প্রয়োগ করতেছে যে আপনারা এটার ব্যবস্থা করেন, বইলা টইলা। এখন জাতিসংঘ যদি একই সঙ্গে এই যে কথাটা বলা হচ্ছে সরকারকে, এদিকে সরকার ৪০০ কোটি টাকা দিয়ে গাড়ি কিনতেছে। প্রশ্ন কিন্তু আরো একটা আছে, সেটা হচ্ছে যে এই যে এখনকার উপদেষ্টা সহ বিভিন্ন সরকারি, এরা কি গাড়ি ব্যবহার করতেছেন না? যতটুকু জানা যায় এরা ঢাকা শহরের মধ্যে চলাচলের জন্য এক ধরনের গাড়ি ব্যবহার করে, ঢাকার বাইরে যাওয়ার জন্য আবার জিপ ব্যবহার করে। 2014-15 সালেও গাড়ি কেনা হয়েছিল। তো এই যে গাড়িগুলি আছে সরকারি পরিবহন পুলে, যে গাড়িগুলি আছে মন্ত্রীদের জন্য, সচিবদের জন্য, বিভিন্ন আমলাদের জন্য, বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যানদের জন্য গাড়ি তো আছে। তারা কি বাসে যাতায়াত করে? তারা কি পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করে? ট্রেনে যায়? ফাইজলামির একটা মাত্রা থাকতে হয়। একদিকে বলবেন যে গরিব দেশ ৪০০ কোটি টাকার প্রস্তাব দিয়ে দিচ্ছে, আহারে কি বিলাসিতা! একদিকে বিলাসিতা করবেন আর একদিকে বলবেন যে আমাদেরকে গরিবই রাখেন, আমাদেরকে মধ্যম আয়ের দেশে পৌঁছায়েন না। এখন যদি জাতিসংঘ বলে যে তোমরা কিভাবে গরিব দেশ হইলে আমাদেরকে একটু বুঝাও তো, পার ক্যাপিটাল ইনকাম তোমাদের এত, তোমাদের জিডিপি এত, তোমাদের এই যে তোমরা মন্ত্রীরা এরা এইরকম দামি গাড়ি ব্যবহার করতেছে, তোমরা কিভাবে গরিব দেশ হইলা? তোমরা কি সাধারণ প্রাইভেট কারে চলো? তো দর্শক, এই সমস্ত প্রশ্নের উত্তর আসলে কে দিবে জানি না। আজকের মতো এখানে বিদায় নেই। ধন্যবাদ সবাইকে।